নবীজি একদিন মিম্বরে উঠেছিলেন, তখন প্রথম ধাপে বললেন আমি, দ্বিতীয় ধাপে বললেন আমি, তৃতীয় ধাপে বললেন আমি। সাহাবী কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার আমিন বললেন কেন? নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে তিনটি দোয়া করেছে, আর তিনটির উত্তর আমি আমিন বলে স্বীকার করেছি। প্রথম আমিন হলো রমজান পেয়েও ক্ষমা না পাবো। জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ তার গুনাহ মাফ করতে পারলো না, পূর্বের গুনাহগুলো মাফ করতে পারলো না, সে ধ্বংস। তখন নবীজি বললেন আমিন। দ্বিতীয় আমিন হলো, যে ব্যক্তি তার মা বাবা উভয় পেল বা যে কোনো একজনকে পেল অথচ তাদের সেবা করে জান্নাত লাভ করতে পারলো না, সে ধ্বংস। তো নবীজি বললেন আমিন। তৃতীয় আমিন হলো, নবীজি বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি সামনে আপনার নাম উচ্চারিত হলো অথচ আপনার নাম শুনে সে দুরূদ পাঠ করলো না, সে ধ্বংস হলো। নবীজি বললেন আমিন। তো দেখেন, যে জায়গায় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আর নবীজি বললেন আমিন, সেই জায়গায় সেই দোয়া কবুল হবে অবশ্যই। যেহেতু নবীজি আমিন বলেছেন আর জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন, সে কবুল হবেই। তো আমরা প্রত্যেকেই এই তিনটা দিকে ফোকাস রাখা উচিত। আমরা যেন মা বাবার খেদমত করে জান্নাত লাভ করতে পারি এবং এই রমজান মাসে যেন আমরা গুনাহ মাফ করতে পারি এবং নবীজির নাম শুনে যেন আমরা প্রত্যেকে যেন দুরূদ পাঠ করতে পারি। সবাইকে বোঝা তৌফিক দান করে এবং আমল করা তৌফিক দান করে।